আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এসবিআই টেক ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে 2021 সালে এসে প্রপার মেথড ফলো করে, অর্থাৎ সঠিক নিয়ম ফলো করে কীভাবে আপনি আপনার মাইক্রোসফটের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সো বন্ধুরা, OneDrive-এর অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে প্রপার মেথড ফলো করে, অর্থাৎ সঠিক নিয়ম ফলো করে আপনি আপনার OneDrive এবং মাইক্রোসফটের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন এবং আপনার যত পার্সোনাল ডকুমেন্টস আছে সেখানে কিন্তু আপনি আপলোড দিয়ে দিতে পারেন। সো লাইফ টাইমের জন্য কিন্তু সেখানে আপনি আপলোড দিলে জীবনেও আপনার কিন্তু সেই ডকুমেন্টসগুলো হারাই যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, আপনি কিন্তু নিশ্চিত থাকতে পারবেন। সো বন্ধুরা, অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখুন। সো সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনি আপনার মাইক্রোসফটের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। সো এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের মূল ভিডিওতে এবং দেখবো যে কীভাবে মাইক্রোসফটের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হয়। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন মূল ভিডিওতে যাও। তো ওকে বন্ধুরা, এখন আমরা সরাসরি রয়েছি আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে। সো এখন আমরা দেখবো 2021 সালে সে প্রপার মেথড ফলো করে, অর্থাৎ সঠিক নিয়ম ফলো করে কীভাবে আপনার মাইক্রোসফটের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সো মাইক্রোসফট অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে থাকি সাধারণত আমাদের বিভিন্ন ডকুমেন্টসগুলো সেখানে আমরা আপলোড দিয়ে থাকি। সেক্ষেত্রে আমাদেরকে লাইফ টাইমের জন্য কিন্তু সেই ডকুমেন্টসগুলো আমাদের হারিয়ে যায় না। সো আমাদের যদি ফোন নষ্ট হয়ে যায় বা ফোনটি যদি ভেঙে যায় বা ফোনের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। সো আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্টটি কিন্তু যে কোনো ফোনে লগ ইন করে বা যে কোনো কম্পিউটার লগ ইন করে আমরা আমাদের ডকুমেন্টসগুলো ডাউনলোড করে নিতে পারবো। সেক্ষেত্রে কিন্তু আমাদের ডকুমেন্টসগুলো লাইফ টাইম থেকে যাবে, অর্থাৎ সারা জীবনের জন্য কিন্তু সেই অ্যাকাউন্টটি আমাদের থেকে যাবে। সো এখন আমরা দেখবো যে কীভাবে আপনারা সেই মাইক্রোসফটের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সো মাইক্রোসফটের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে ইউজ করতে হবে ক্রোম ব্রাউজার। সো আমরা সরাসরি চলে যাবো আমাদের ক্রোম ব্রাউজারে। সো ক্রোম ব্রাউজারে আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। সো এখান থেকে আমরা ক্রিয়েট মাইক্রোসফট তো এই লেখাটি লিখবো। তো আসার পর ফার্স্ট অফ অল আপনারা একটি লিঙ্ক পাবেন। সো মাইক্রোসফট অ্যাকাউন্ট সাইন ইন অ্যান্ড ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। সো এইখানে একটি ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। সো আপনার যদি অলরেডি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনি লগ ইন করে এখান থেকে আপনি আপনার ডকুমেন্টসগুলো কন্ট্রোল করতে পারবেন। সো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট সো এইখানে ক্লিক করে দিব। দেওয়ার পর আপনারা যে আপনাদের জিমেলটি আছে সেই জিমেলটিকে এখানে দিয়ে দেবেন। সো আমরা আমাদের কাঙ্ক্ষিত যে জিমেলটি আছে সেই জিমেলটিকে দিয়ে দিব। তো দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে নেক্সট বাটন। সো নেক্সট বাটনে একটি ক্লিক করে দিবেন। সো দেওয়ার পর এখান থেকে আপনারা একটি মাইক্রোসফটের যে পাসওয়ার্ড লাগে তো আপনারা একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। সো এখান থেকে আমি আমার পাসওয়ার্ডটি একটি ক্রিয়েট করে নিয়েছি। সো আপনার নাম দিয়ে হোক বা একটি যে কোনো সংখ্যা দিয়ে হোক সেখানে একটি আপনারা 8 ডিজিটের পাসওয়ার্ড বসাই দিবেন। দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর আপনাদের যে মেল অ্যাড্রেসটি দিয়েছেন সেই মেল অ্যাড্রেসটিতে একটি 6 ডিজিটের কোড গিয়েছে। তো আমাদেরকে সেই কোডটি এখানে এনে বসাই দিতে হবে। আমাদের কাঙ্ক্ষিত মেল অ্যাড্রেসটি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের 4 ডিজিটের একটি কোড দিয়েছে। সো আমরা এই কোডটিকে নিয়ে ওখানে বসাই দেবো। সো এখানে দেখতে পাচ্ছেন 7120। সো আমরা এখান থেকে 7120 দিয়ে দেবো। সো আমরা এখান থেকে দিয়ে দেবো 7120। সো দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। সো আপনারা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। সো তারপর এটিকে আপনাদেরকে খুব দ্রুত সোজা করে নিতে হবে। সো নেওয়ার পর প্রত্যেকটাতে আমাদেরকে ডান করে দিতে হবে। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সো আমরা এখান থেকে প্রত্যেকটাতে সোজা করে আমরা ডান করে নিব। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে সময় আছে মাত্র 2 থেকে 3 সেকেন্ড। সো এর মধ্যে আমাদেরকে কিন্তু খুব সহজেই এটি করে নিলে সো সব করে কিন্তু ডান হয়ে যাবে। সো হওয়ার পর কিন্তু আমাদেরকে একটি টিক মার্ক দিয়ে দেওয়া হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে টিক মার্ক সো দেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। সো আমরা আমাদের যে পাসওয়ার্ডটি দিয়েছি এবং যে জিমেলটি দিয়েছি তো সেই জিমেলটি দিয়ে কিন্তু আমাদের মাইক্রোসফটের যে অফিসিয়াল যে আমাদের অ্যাপসটি আছে সেই অ্যাপসে কিন্তু লগ ইন করতে হবে। সো আমরা সেই অ্যাপ্লিকেশনটিতে লগ ইন করবো। সো সেজন্য আমাদের এখান থেকে OneDrive যে অ্যাপ্লিকেশনটি সেই অ্যাপ্লিকেশনটি এখান থেকে আমাদেরকে ক্লিক করতে হবে। সো প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশনটি। সো এখান থেকে আপনি আপনার যে ইয়াটি দিয়েছিলেন সো মেলটি, তো সেই মেলটি এখান থেকে আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে এই যে বাটনটি দেখতে পাচ্ছেন সো এই বাটনে একটি ক্লিক করে দিবেন।
তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি যে পাসওয়ার্ডটি তখন দিয়েছিলেন তো সেই পাসওয়ার্ডটিকে এখানে বসিয়ে দিবেন। তো তারপর আপনাদের যে মাইক্রোসফটের অ্যাকাউন্টটি আছে তো সেই অ্যাকাউন্টটি কিন্তু এখান থেকে হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখন অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এখন কিন্তু আমরা এখান থেকে আমাদের ফাইল যে কাঙ্ক্ষিত যে ফাইল আছে সেই ফাইল এখান থেকে নিউ ক্রিয়েট ফোল্ডার, সো ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করার পর এখান থেকে আপনার নামে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি ক্রিয়েট করলাম। সো করার পর সেই ফোল্ডারে ক্লিক করবেন। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এরকম একটি ইন্টারফেস আসবে। সো ফাইলটার কিন্তু আমরা ভিতরে ডুবে গেছি। সো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করার পর আপলোড অপশানে ক্লিক করলেই সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। সো আপনারা যে জিনিসটি আপলোড করতে চান তো সেই জিনিসটিকে ক্লিক করে দিবেন। সো তারপর এখান থেকে পাসওয়ার্ডটি দিই। সো আমাদের প্যাটার্ন লাগা আছে, সো সেক্ষেত্রে কিন্তু তো প্যাটার্ন চাচ্ছে, তো আপনাদের কিছু চাবে না। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সেই পিকচারটি আপলোড হয়ে যাচ্ছে। সো এইভাবেই কিন্তু আপনি আপনার যে কোনো ডকুমেন্টস আপনার সেই ফোল্ডারটিতে আপলোড দিয়ে রাখবেন। তো যে কোনো সময় যদি আপনার ফোনটি হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অন্য ডিভাইসে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে কিন্তু আপনি আপনার যে কাঙ্ক্ষিত জিনিসগুলো আছে সেই জিনিসগুলো দেখতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো, আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়াল।